সময়ের জন্য কখনো ভালোবাসা হারিয়ে যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? আমরা অনেকেই মনে করি যে সময় দিতে পারি না কাজের ফাঁকে। এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। কাজের জন্য কখনো সময়টা বসে থাকে না। যদি আমি চাই আমার প্রিয় মানুষটার সাথে আমি সারাক্ষণ কথা বলবো, সারাদিন কাজ করেও কিন্তু কথা বলা যায়। সেটা একান্তই মনের ব্যাপার আর মনের ইচ্ছা থাকতে হয়। যদি মনের ইচ্ছাটাই না থাকে তাহলে কখনোই সেটা সম্ভব না। আর ইচ্ছা থাকলে উপায় হয়, এই কথাটা একদম সত্যি। তো আসি মূল কথায়। শুরুতেই ভিডিও যখন ভয়েস দিতে আসি তখন কথাগুলো একবারে এলোমেলো হয়ে যায়, কি বলবো ভেবেই পাই না। আর যখন এমনিতে অনেক বকবক করি বাট যখন শেষ হয়ে যায়, ভিডিও একদম শেষ প্রান্তে চলে যায়, তখন অনেক কথা মনে চলে আসে, মনে হয় আরো কিছু বলি। তো তখন বলার কিছুই থাকে না, তখন তো ভিডিওটা একবারে শেষ প্রান্তে চলে আসে। তো ওর নাম হচ্ছে মিম। আমরা মিমের বিয়েতে চলে আসলাম, ওর গায়ে হলুদে চলে আসলাম। তো ফার্স্ট অফ অল আমরা ওইভাবে বাড়িতে যেতে চাই না, হুট করেই বাড়িতে চলে আসা। ওরা 4 বোন, ওর ভাই নাই, ওর বাবা দিনমজুর। তারপরও ওর বিয়েতে সামর্থ্য অনুযায়ী ওর বাবা চেষ্টা করেছে ওর বিয়েটা সম্পূর্ণ করার। আর ওর বাবা একটা সুপুত্রর হাতে ওকে তুলে দিয়েছে। আর মেয়েটা দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক অনেক কিউট। ওকে কিন্তু আমি সাজিয়েছি গায়ে হলুদে বিয়েতে আমার নিজের মতো করে। আমার মনে হয় কি যে প্রতিটা মেয়েই নিজের মতো করে নিজের ইচ্ছা স্বাধীন মতো যদি কাজ শিখে রাখি তাহলে কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগে। আর মেয়েরা কিন্তু এখন আমরা সবকিছুতেই পারদর্শী, যে যে কোনো কাজে বলেন। আর আমার মনে হয় সব কাজ শিখে রাখা ভালো, কারণ কখন কোন সমস্যায় পড়ে যায় সেটা তো বলা যায় না। যদি হাতের কাজ জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমি কোনো না কোনো কিছু করে আমার জীবনটাকে চালাতে পারবো। শুধু যে পড়াশোনা করলেই হয় না, হাতের কাজ করেও কিন্তু মেয়েরা অনেক কিছু করতে পারে। তো এই জন্য হাতের কাজ করে রাখা ভালো প্রত্যেকটা মেয়েরই। আমি সেলাই কাজ থেকে শুরু করে ইনশাল্লাহ সব কাজই আমি শিখে নিয়েছি, কেননা বলা তো যায় না কখন কোন কাজে লাগে, সেটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে। সো ওর বিয়েতে আমরা যেতে চাই নাই, ওর বাবা মা অনেক রিকোয়েস্ট করে আমাদেরকে নিয়েছে যে ওরে পার্লারে সাজানোর মতো তৌফিক আমার নাই, আর তোমরাই যেহেতু বাড়ির মধ্যে তাহলে তো তোমরাই সবকিছু আমার, এই জন্যই ওদের ইসে যাওয়া। এখানে আমি ওদেরকে ছোট করে কথা বলছি না, আপনাদেরকে বোঝাতে চাইছি যে মানুষ গরিব হলেই তার মনটা কিন্তু গরিব হয় না। আর গরিব মানুষগুলো অনেক ভালো হয়। আপনি দেখবেন মানুষের সাথে রিলেশন করে যখন মানুষ অনেক গরিব থাকে, নিজের তুলনায় অনেক নিচু থাকে, তখন ওই মানুষগুলা কিন্তু আপনারে অনেক সম্মান করবে, ভালোবাসবে। এরপরে আপনাকে মানে নিজের সাধ্য অনুযায়ী সবকিছু ওইভাবে করার চেষ্টা করবে। কিন্তু আপনার থেকে উচ্চ লেভেলে কোথাও কারোর সাথে যদি আপনি রিলেশনে জড়ান তাহলে দেখবেন ওইখানে আপনার কোনো সম্মান নেই, কোনো ভালোবাসা নেই। আপনি গেলে কোনো ওদের কিছু মনেই হবে না, মানে ওদের মুড নিয়ে ওরা থাকবে। তো আমার মনে হয় যে গরিব মানুষগুলো অনেক ভালো, আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু আর যাই হোক মানুষকে আপ্যায়ন করতে পারি, সম্মান করতে পারি। তো এই তো ওর বাবা মা, দেখেন বাবা মা কিন্তু কখনোই চায় না যে আমার মেয়েকে আমি কোনো একটা খারাপ ছেলের হাতে তুলে দেব। তারা কিন্তু ভালো একটা ছেলে পেয়েছে বিদায় কিন্তু ওনার মেয়েকে ওর হাতে তুলে দিয়েছেন। আর ওর বিয়েতে যে গহনাগাটি গুলো বা আদার্স কসমেটিক গুলো ওরে কিনে দিয়েছে আমার কাছে খুব খুব পছন্দ হয়েছে। শাড়ি থেকে সব গহনাগুলো হয়তো সিটি গোল্ড ছিল, তারপরও মানে সব ম্যাচিং করে সবকিছুর সাথে ওইভাবেই কিনে দিয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যখন ওকে সাজাইছি ওই ভিডিওগুলো ওইভাবে করা হয় নাই। আর এইখানে দেখেন কোনো আলোই নাই, একদম নর্মাল একটা লাইট লাগানো ছিল। আর ওর বাবা বিয়েতে মানে যাদেরকে আপ্যায়ন দাওয়াত দিছে ওদের সবাইকে কিন্তু ভালোভাবে আপ্যায়ন করছে। আর য- সামর্থ্য অনুযায়ী যতটুক করেছে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে সবকিছু কমপ্লিট করেছে। ভাইয়া ওরা যারা ছিল তারা ওনাদের সাথে ছিল, তো সবাই মিলে নিজের মতো করে ওর বিয়ের কাজটা সম্পূর্ণ করেছে। ওর মানে ওরে আমি সাজাইছি, কিন্তু ওর হাজবেন্ড যখন আসছিল তখন আমি ওইভাবে ভিডিও করতে পারি নাই, বাড়িতে গেলে নানান কাজে হয়তো বা ব্যস্ত থাকা লাগে, এই জন্য ওইভাবে ভিডিও করা হয়নি।
তো এখানে আলো ছিল না, পর্যাপ্ত লাইটিং ছিল না, তাই ওকে অতটা সুন্দর লাগছে না, কিন্তু বিশ্বাস করেন ওকে সাজানোর পরে একবারে পুতুলের মতো লাগছিল। তো ভিডিওটা শেষ হয়ে গেল এই পর্যন্তই, আজকের মতো। আল্লাহ হাফেজ।